হ্যালো স্টুডেন্টস, তো যেমন বলেছিলাম একটা দুর্দান্ত প্রবলেম নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা ওয়েভ ফাংশন, শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন কীভাবে হচ্ছে না হচ্ছে, সেখান থেকে ওয়েভ ফাংশন কী করে আমরা ডিরাইভ করলাম ফর ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম, এগুলো আমরা সমস্ত বুঝেছি, তাই তো? আজকে আমরা তার ওপর একটা দুর্দান্ত প্রবলেম করে বুঝে নেব যে এই ধরনের প্রবলেমসকে বা ওয়েভ ফাংশনকে তোমরা ঠিক কিভাবে ট্যাকেল করবে। ঠিক তো, চলো দেরি না করে শুরু করে দিই আমরা। আর যারা এই ভিডিওটা দেখছো তার আগে কিন্তু তোমাকে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের ভিডিওটা অবশ্যই দেখে নিতে হবে, নইলে কিন্তু এই ধরনের প্রবলেম বুঝতে পারবে না। ঠিক তো, চলো। সো দেখো, তোমাকে এখানে একটা ওয়েভ ফাংশন দিয়ে দিয়েছে। ঠিক বলেছে ফর দ্য ফলোয়িং ওয়েভ ফাংশন, তিনটে জিনিস জিজ্ঞাসা করেছে যে কোন এলিমেন্টের জন্য এই ওয়েভ ফাংশনটা। ঠিক আমরা আগের দিন বলেছিলাম যে একটা ওয়েভ ফাংশন থেকে আমরা প্রচুর ডেটা বের করে আনতে পারি, তাই তো? তাহলে তোমাকে বলেছে যে কোন এলিমেন্টের জন্য, কোন অরবিটালের জন্য, আর আরেকটা জিনিস জানতে চেয়েছে, সেটা হচ্ছে যে রেডিয়াল নোডের ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস কত। ঠিক, তাহলে there are three parts of this question. তুমি ধরতে পারো as if this is like a passage type question. ওকে, আমরা অপশনসগুলো এখানে আর লিখিনি, উড়িয়ে দিয়েছি। তো মেন কোয়েশ্চেন্সগুলো দেখে আমরা বুঝে নিই, চলো। সো ইফ ইউ রিকল হোয়াট উই হ্যাড লার্নড, আমরা দেখেছিলাম যে দেখো প্রথম কথা হচ্ছে এই ওয়েভ ফাংশনটার দেখতে পাচ্ছ যে প্রোডাক্ট ফর্মেই রয়েছে, যেরকম আমরা দেখেছিলাম, এবং তার মধ্যে আপ টু দিস পার্ট ইজ দ্য রেডিয়াল ফাংশন, তাই তো, আর অফ আর, তাই তো। আর এই যে পোর্শনটা, এই পোর্শনে আমরা সরি ভুল করেছি, এখানে এই অবধি হবে, এই অবধি হচ্ছে রেডিয়াল ফাংশন। ঠিক, আর এই যে পোর্শনটা তুমি এখানে কোথাও থিটা দেখতে পাচ্ছ না। ঠিক, এই পর্যন্ত তুমি সমস্ত যা দেখছো অনলি ভেরিয়েবল ইজ আর। আর এই যে পার্টটা, দিস ইজ ইয়োর অ্যাঙ্গুলার পোর্শন, মানে অ্যাঙ্গুলার ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই, যদিও এখানে ফাই কিছু দেখা যাচ্ছে না। বেশ, খুব ভালো কথা। তো তাহলে দেখো এলিমেন্ট ফর উইচ ইট বিলংস টু, দেখো মনে করো যদি, তাহলে আমরা শিখেছিলাম যে দ্য সাই উইল বি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ নট। ঠিক, জেড আর বাই এন এ নট। তো এখানে আমরা দেখেছিলাম যে দ্য জেড ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট। ঠিক, আর এন ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা নাম্বার অফ দ্য শেল, তাই তো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, খুব ভালো কথা। তো তাহলে এইখানে অ্যানালিসিস করে দেখি, চলো, যে এই রকম টার্ম কোথায় দেখতে পাচ্ছি। ডেফিনেটলি আমরা এই টার্মটা দেখতে পাচ্ছি এইখানে, তাই তো, এইখানে দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে ডিরেক্টলি আমার দুটো কোয়েশ্চেনের উত্তর ইমিডিয়েট চলে আসবে, যে তার মানে মাইনাস আর বাই 3a নট দেখতে পাচ্ছি। তার মানে এই আর এর কোএফিসিয়েন্ট কত, দিস বেসিক্যালি 1, তাই তো। তার মানে এখান থেকে পরিষ্কার আমি বলে দেবো যে therefore z is equal to 1, আর 1 মানে কোন এলিমেন্ট বোঝানো হয়, অ্যাটমিক নাম্বার 1 ইজ বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটম। বোঝা গেল? তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার ডান, দিস ইজ ডান, এর উত্তর হয়ে যাবে হচ্ছে হাইড্রোজেন। বেশ, খুব ভালো কথা। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অরবাইটাল। আচ্ছা, অরবাইটাল বের করতে হবে, তার জন্য তাহলে তোমাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারও চাই, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও চাই, তাই তো। তাহলে এখান থেকে আমরা কোনটা পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি হচ্ছে এন এর ভ্যালুটা, যে এন ইজ ইকুয়াল টু 3। তাহলে এটা এমন কোন অরবাইটাল হবে যেখানে কিনা আমার যেটা তোমার বিলং করবে টু দ্য থার্ড শেল। ওকে, খুব ভালো কথা। নেক্সট আমরা কি জানি, আমরা দেখেছিলাম দিস ওয়াজ ডেটা 1, এবং নেক্সট আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে সাই উইল বি প্রপোর্শনাল টু এ নট টু দি পাওয়ার 3/2 প্লাস এল, এখান থেকে আমরা এল বের করতে পারি, আর সাই ইজ প্রপোর্শনাল টু কস টু দি পাওয়ার এল থিটা হয়। ঠিক, তাহলে তুমি এখানে যেটা থেকে ইচ্ছা বের করতে পারো। যদি তুমি এ নট দিয়ে করতে চাও তাহলে কি হবে, তাহলে কি বলবো আমি, যে এ নট টু দি পাওয়ার 3/2 প্লাস এল ইজ ইকুয়াল টু, এখানে কত হবে এ নটের পাওয়ার। ভালো করে অবজার্ভ করো, একটা ভীষণ ভীষণ কমন মিস্টেক হচ্ছে এইটাকে দেখে লিখে দেওয়া যে এই ফাংশনে আমি পাচ্ছি এ নট টু দি পাওয়ার 3/2, তার মানে এল এর ভ্যালু কত আসবে, 0। তোমার অঙ্কটা ওখানেই ভুল হয়ে যাবে। কেন? কারণ তুমি পুরো ফাংশনটাকে ভালো করে দেখোনি। দেখো এই যে ফাংশনটা, এর মধ্যে এটা বেসিক্যালি ভেতরে একটা ডিফারেন্স ফর্মে আছে,
তাহলে এখান থেকে আমি এ নটের পাওয়ার ভাবে পাবো না, কিন্তু এইখানে আমার এ নটের একটা টার্ম রয়েছে, তার মানে এ নটের ডিনোমিনেটরে যদি পাওয়ার দেখতে যাও তাহলে ডেফিনেটলি এইটাকেও তোমাকে ধরতে হবে, তাই না? এ নট টু দি পাওয়ার 3/2 আর এখানে এ নট টু দি পাওয়ার 1 আছে, সো বেসিক্যালি দিস ইজ +1। এইটা যদি তুমি ইগনোর করতে তোমার উত্তর ভুল হয়ে যেত। বেশ, খুব ভালো কথা। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে L ইজ ইকুয়াল টু 1। ঠিক, বেশ। L1 মানে কোন অরবিটাল? L1 মানে হচ্ছে পি অরবিটাল। ব্যাস, তাহলে তোমার সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন ডান। কেন ডান? কারণ তুমি এখানে বের করে রেখেছিলে যে n ইজ ইকুয়াল টু 3, ঠিক, আর তুমি এখানে বের করলে যে L ইজ ইকুয়াল টু 1 অর্থাৎ পি অরবিটাল, ঠিক। তার মানে দ্য ফাইনাল অরবিটাল টু উইচ দিস ওয়েভ ফাংশন বিলংস টু উইল বি 3p, তাই তো নাকি? 3p, কারেক্ট। তাহলে এর উত্তর হয়ে গেল 3p। বেশ, খুব ভালো কথা। দেখো এখানে m এর কোনো ভ্যালু দেওয়া নেই, তার মানে বেসিক্যালি এর মানে বুঝতে হবে যে দিস ইজ e টু দি পাওয়ার 0 × 5, তাই তো? তাহলে এখানে এটা বুঝতে হবে, তার মানে m এর ভ্যালু ইজ ইকুয়াল টু 0। এবার 0 করেসপন্ডিং যেটা ধরা হয়, সাপোজ যদি 3pz ধরা হয়, তাহলে এখানে বলা যেতে পারে ফার্দার যে এটা 3pz, কিন্তু সেটা তোমাকে জিজ্ঞাসা করবে না, কারণ -1, 0 আর +1 এ কোনটা কাকে ধরা হয় এটা তোমাদের লেভেলে অ্যাসারশন নেই, সো যে কোনো একটাই হতে পারে, ধরে নিতে পারো। সো দিস ইজ 3p অরবিটাল, ঠিক। ওকে, there is a third part of the question and this is a very important part. এখানে বলছে যে distance of radial nodes from nucleus, এটা for নয়, এটা from হবে, from nucleus। বেশ, খুব ভালো কথা। তো দেখো আমরা আগের দিন শিখেছি যে there is a radial part, there is an angular part, যেখানে radial part 0 হয় that gives you the solution for radial nodes, right? বেশ, আর কি শিখেছি? নাম্বার অফ রেডিয়াল নোডস কত হয়ে যায়? ইট বিকামস ইকুয়াল টু n - l - 1। বেশ, খুব ভালো কথা। তাহলে দুটো ডেটা আমরা শিখেছি, এক হচ্ছে রেডিয়াল নোডের সংখ্যা কত হয়, n - l - 1, তাই তো? তাহলে n - l - তুমি n l সব বের করে রেখেছো, সেটার ভ্যালু কত হবে? 3 - 1 - 1 অর্থাৎ একটা। তাহলে এখান থেকে তুমি বুঝতে পেরে গেলে যে সলিউশন একটাই আমার হবে, ঠিক। ওকে, খুব ভালো কথা। এবার সেই সলিউশনটা কি হবে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? সেটা বের করার জন্য আমাকে r অফ r ইকুয়াল টু 0 সেট করতে হবে, ঠিক। এবার এখান থেকে r অফ rটাকে দেখো, দিস হোল থিং এইখান থেকে এত অবধি, ঠিক। এই পুরো জিনিসটা উইল বি ইকুয়াল টু 0। এবার ভালো করে লক্ষ্য করো, এইগুলো সমস্ত কনস্ট্যান্ট। এ নট হচ্ছে রেডিয়াস অফ বোর অরবিট, তাই তো? সেটাও একটা কনস্ট্যান্ট, তার এক্সপোনেন্ট, তাহলে এই সব কনস্ট্যান্ট, ঠিক। আচ্ছা, ই টু দি পাওয়ার সামথিং যাই থেকে থাকুক, ইট ইজ অ্যান এক্সপোনেনশিয়াল টার্ম, এটা কি 0 হতে পারে কখনো? নেভার। তাহলে এটাও নন 0, ঠিক। তাহলে 0 কোনটা কোনটা হতে পারে? 0 হতে পারে এই দুটো জিনিস, ঠিক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি 6 - r/a0 ইন্টু r/a0, দিস ইজ ইকুয়াল টু 0, ঠিক। এবার এখান থেকে ইউ উইল বি টেম্পটেড টু ফাইন্ড টু সলিউশনস, রাইট? তুমি একটাতে বলবে যে r ইজ ইকুয়াল টু 0, ঠিক, যেটা তুমি এইটা থেকে পাবে। মানে যদি তুমি এইটাকে লেখো যে r/a0 ইজ ইকুয়াল টু 0, যদি এইটা ফার্স্ট সলিউশন করো তাহলে r আসবে 0, তাই তো? a0 তো কনস্ট্যান্ট, সো r ইজ ইকুয়াল টু 0 আসবে। r ইজ ইকুয়াল টু 0 মানে কি? r ইজ ইকুয়াল টু 0 ডিনোটস দ্য নিউক্লিয়াস পজিশন ইটসেলফ। এবার নিউক্লিয়াসটাকে আমি পি অরবিটালে নোড হিসেবে কি ধরি? না, উত্তর হচ্ছে না। তাহলে দিস ইজ নট দ্য কারেক্ট রুট, তাই তো? তাহলে অন্য রুটটা কত? অন্য রুটটা কত আসবে? আর একটা রুট আসবে হচ্ছে 6 - r/a0 ইজ ইকুয়াল টু 0, এবং এখান থেকে তুমি পাবে r ইজ ইকুয়াল টু 6a0। তার মানে নিউক্লিয়াস থেকে 6 টাইমস a0 ডিস্টেন্স দূরে তুমি নোড পাবে। তাহলে দিস ইজ ইয়োর রেডিয়াল নোড। কটা উত্তর আসার কথা? দেখো কটা উত্তর আসার কথা? একটাই উত্তর আসার কথা। দিস ইজ ইয়োর আনসার। বোঝা গেল? তাহলে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস ইজ 6a0। পরিষ্কার? দুর্দান্ত অঙ্ক। একটা অঙ্কের মাধ্যমে আমরা সব রকম কনসেপ্ট কভার করে দিলাম। সো এরপর আশা করি অ্যানালিসিস অফ ওয়েভ ফাংশন বা এগুলোকে কি করে ট্যাকেল করতে হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো
হ্যাপি লার্নিং, গুড বাই।